এখন আমরা দেখব পাইথনে ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো তোমরা জানো ফাইল নিয়ে কাজ করতে গেলে আমাদের তিনটা জিনিস সবসময় করতে হবে। সেটা হচ্ছে আমি যদি ফাইল নিয়ে কাজ করতে যাই, প্রথমে ফাইলটাকে ওপেন করতে হবে। ফাইলটাকে ওপেন করলে তারপর সেই ফাইলের সাথে আমি যোগাযোগ করতে পারবো। যোগাযোগ মানে হচ্ছে রিড বা রাইট। তো ওপেন করার পর আমি ফাইল থেকে রিডও করতে পারি, আবার ফাইলে কোনো কিছু লিখতেও পারি, রাইট। এবং এই রিড রাইট করার পর আমার যখন কাজ শেষ হয়ে যাবে তখন যেটা করতে হবে, তখন আমার এই ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। তো এই রিড করব না রাইট করব এই ব্যাপারগুলো নির্ভর করে ওপেন করার সময় আমি তিন ধরনের মোড ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে এক, আমি রিড মোডে করতে পারি ওপেন, আমি রাইট মোডে করতে পারি, আমি অ্যাপেন্ড মোডে করতে পারি। আবার আমি যদি একসাথে লিখতেও চাই পড়তেও চাই তাহলে আমি রিড রাইট মোডে ওপেন করতে পারি আর প্লাস দিয়ে। তো রিড মোডে ওপেন করলে তুমি ফাইল থেকে রিড করতে পারবে কিন্তু কোনো কিছু লিখতে পারবে না। রাইট মোডে ওপেন করলে তুমি ফাইলে লিখতেও পারবে কিন্তু পড়তে পারবে না। আর অ্যাপেন্ড মোডে করলে হচ্ছে তুমি ফাইলে আগে যা ছিল তারপর থেকে লিখবে। যেমন ধরো ফাইলে যদি তিনটা লাইন থাকে, তুমি যদি রাইট মোডে ওপেন করো তাহলে আবার শুরু থেকে লিখবে এবং আগের জিনিসগুলো চলে যাবে আর সংরক্ষিত হবে না। কিন্তু অ্যাপেন্ড মোডে করলে যে এই তিনটা লাইন তারপর থেকে ফাইলে লেখা শুরু হবে। তো চলো আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করে দেখি যে ফাইলের কাজগুলো আমরা কিভাবে করব। এখন দেখো আমি যখন যদি একটা ফাইল তৈরি করি, যে ফাইলের নাম দিলাম যে test.txt, এই নামের ফাইলে যদি আমি কোনো কিছু রাইট করতে চাই তাহলে আমার কি করতে হবে, প্রথমে একটা ফাইলটা ওপেন করতে হবে, fp সমান ওপেন ফাইল, এবং সেটা হচ্ছে রাইট মোডে। এখন দেখো fp জিনিসটা কি, fp হচ্ছে দেখো ওপেন ফাইল test.txt মোড রাইট। তো এখন আমি fp এর মধ্যে রাইট করতে পারবো fp.write, একটা এখানে কি থাকবে, এখানে স্ট্রিং থাকবে। তো সেটা আমি রাইট করে ফেললাম এবং রাইট করার পর fp.close করে আমি ক্লোজ করে দিলাম। এখন আমি যদি ইন্টারপ্রেটার থেকে একটু বের হই এবং বের হওয়ার পর আমি যদি test.txt ফাইলটা দেখতে চাই কেমন, তুমি দেখো যে দিস ইজ দ্য ফার্স্ট লাইন, এইটা প্রিন্ট হয়ে গেছে। এবং তারপর যেহেতু কোনো নিউ লাইন দেইনি তার মানে তারপর আর কোনো নিউ লাইন নাই, তারপর থেকে আবার ইন্টারপ্রেটারটা শুরু হয়েছে। এখন আমি যদি এই ফাইলেই আরেকটা লাইন লিখতে চাই তাহলে আমার কি করতে হবে, আবার এবার ফাইলটাকে ওপেন করতে হবে আমার কি মোডে, অ্যাপেন্ড মোডে। ফাইল অ্যাপেন্ড করব হচ্ছে fp.write, this is the second line, fp.close। এখন আমরা এই যে test.txt এই ফাইলটাকে রিড করতে পারি কিভাবে, আমি fp, এখন দেখো fp অবজেক্টটা কিন্তু ক্লোজড হয়ে গেছে। এখন আমি এটাকে তাহলে আবার ব্যবহার করতে পারি ওপেন ফাইল রিড মোডে, fp.read যদি দেই তাহলে দেখো দিস ইজ আ ফার্স্ট লাইন, দিস ইজ আ সেকেন্ড লাইন। তো আমার কিন্তু এখানে নিউ লাইন দেওয়া হয়নি বলে দুইটা একই লাইনে চলে এসেছে। আমার নিউ লাইন দিলে দুইটা আলাদা আলাদা দেয়া হতো। তাহলে fp.read আমি এভাবে করতে পারলাম, fp.close করে দিই, আবার fp কে আমি ফাইলটাকে আবার ওপেন করি, ফাইল রাইট মোডে, অ্যাপেন্ড রাইট মোডেই করি। এখন fp.write, this is the first line /n dot write, this is the second line /n, this is third line /n। এখন আমি যদি দেখতে চাই যে আমার fp তে কি আছে তাহলে আমি আবার রিড মোডে ওপেন করি, এখন দেখো দিস ইজ দ্য ফার্স্ট লাইন /n, দিস ইজ দ্য সেকেন্ড লাইন, দিস ইজ দ্য থার্ড লাইন। এই যে রিড ফাংশনটা দিয়ে কি করলো, সে পুরোটা একবার রিড করে ফেললো। এবার আমি যদি fp.readlines করি, হ্যাঁ এখন দেখো কোনো কিছু আসে নাই, কারণ হচ্ছে এটা ফাইল পয়েন্টারটা মানে যেখানে সে পয়েন্ট করে সেটা রিডটা একদম শেষে চলে গেছে। তাহলে fp.seek একটা ফাংশন আছে,
এটাকে আমি 0 করে দিলাম এবং fp.readlines যদি আবার করি, তাহলে দেখো এখন কিন্তু আমার একটা লিস্ট রিটার্ন করেছে রিডলাইন্সটা, এবং লিস্টে 3টে এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা উপাদানই হচ্ছে এক একটা লাইন। দিস ইজ দ্য ফার্স্ট লাইন, দিস ইজ দ্য সেকেন্ড লাইন, দিস ইজ দ্য থার্ড লাইন, এবং প্রত্যেক লাইনের শেষে যে স্ল্যাশ এনটা সেটাও কিন্তু চলে এসেছে। তো তোমরা যদি এই স্ট্রিংটাকে নিয়ে কাজ করতে চাও তাহলে কি করতে হবে, তোমার এই লাস্টের স্ল্যাশ এন ক্যারেক্টারটা রিমুভ করে দিবে। আর সিক ফাংশনটা খেয়াল করো, শুরুতে কিন্তু আমি যখন রিড লাইন করেছিলাম, রিড করার পরে তখন সে এমটি লিস্ট রিটার্ন করেছে, এই জন্য এটাকে সিক 0-তে নিয়ে গেলাম আমি, মানে একদম 0তম পজিশনে ফাইলের শুরুতে নিয়ে গেলাম, এবং তারপর যখন রিড লাইন করলাম তখন এটা আসলো। আর আমি যদি fp.seek করতাম 1, তাহলে fp.readlines করলে কি হতো, তাহলে দেখো প্রথম লাইনের যে টিটা আসে নাই, কারণ আমি শুরু করেছি এক পজিশন থেকে, মানে দ্বিতীয় ক্যারেক্টার থেকে। তো এই হচ্ছে বিষয় fp.seek, এটাকে আমি আবার 0 করে দিই। এখন fp.readlines করলে যেটা হয়, তোমার কিন্তু সবগুলা লাইন একটা লিস্টে চলে আসলো। তো অনেক সময় আমরা এটা চাই না, যখন বড় ফাইল নিয়ে কাজ করতে চাই, তখন আমি যেটা করব, তখন আমি করব ফর লাইন ইন fp প্রিন্ট লাইন। এখানে একটা একটা করে লাইন প্রিন্ট হবে, এবং এটা কিন্তু কোনো লিস্টের মধ্যে রিটার্ন করা হবে না। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে, বড় ফাইল নিয়ে কাজ করতে গেলে তোমরা এইভাবে কাজ করতে পারো। আর শেষে আমার কি করতে হবে, ফাইলটাকে ক্লোজ করতে হবে। তো এই তো গেল ফাইলের ব্যবহার পাইথনে মোটামুটি। এখন এটা ছাড়াও আরেকটা জিনিস আছে, তোমরা নতুন একটা পদ্ধতি আছে, সেটা হলো তোমার ফাইলটার ক্লোজ করারও প্রয়োজন হবে না। তো এখন সেটা আমরা দেখব। সেটা হচ্ছে, তোমার ফাইলের নাম তো আমরা দিয়েছি কি test.txt। এখন আমি সেটা হচ্ছে উইথ ওপেন ফাইল, রিড মোডে করলাম অ্যাজ fp। এখন তুমি fp.read করতে পারো। fp.read করলে যা হওয়ার সেটা হয়ে যাবে, এবং দেখো সেটা কি আসলো, দিস ইজ দ্য ফার্স্ট লাইন, দিস ইজ দ্য সেকেন্ড লাইন, দিস ইজ দ্য থার্ড লাইন, মানে পুরাটা রিড হয়ে গেল। এবং তারপর তুমি যদি fp.closed দাও, তার মানে ট্রু, তার মানে উইথের বাইরেই যখন আমি চলে আসবো এই ব্লকের, তখন সেটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তার মানে আর এই ফাইল নিয়ে আমি যা যা করতে চাইতাম সেটা করতে হবে কোথায়, উইথের ভিতরে। উইথ ওপেন ফাইল আর এজ fp ডাটা সমান fp.read। এখন আমি যদি এখানে প্রিন্ট করতে চাই, সেটা এখানে আমি প্রিন্ট করতে পারবো, এখানে ডাটাটা প্রিন্ট হবে, এবং আরও যা যা করার সেটা এখানেই করতে হবে। আর উইথের বাইরে যখন চলে যাব, তখন কিন্তু এই ফাইলটার আর এক্সিস্ট করবে না। তুমি যদি এখন fp দাও, fpটা দেখো ক্লোজড, সেটা এখন test.txt ফাইলটা ক্লোজ করে ফেলছে। তো এভাবে উইথ দিয়ে ব্যবহার করার সুবিধা হচ্ছে, তোমার আর এক্সপ্লিসিটলি ফাইলটা ক্লোজ করতে হবে না। এমনকি যদি কোনো এররের কারণে এই ব্লক থেকে বের হয়ে যায়, তাহলেও সে অটোমেটিক ফাইলটাকে ক্লোজ করে দিবে। তো এই ছিল আমাদের পাইথনে ফাইলের ব্যবহার। তোমরা যারা আরও জানতে চাও, তোমরা পাইথনের অফিসিয়াল টিউটোরিয়ালটা দেখতে পারো।